দেশের ক্রিকেটে টাইগারদের পারফর্ম নিয়ে যখন চলছে নানা আলোচনা সমালোচনা, তখন টাইগাররা যেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ হাতছানি করতেই বাঁচে। শেষ ম্যাচে হোয়াইট ওয়াশের লস জানাতেই টাইগাররা উঠে পড়ে লাগে। তবে মুস্তাফিজের পারফর্ম ছিল চোখ ধাঁধানো। 4 ওভারে 10 রান খরচায় মাত্র 2.5 ইকোনমি নিতে 6 উইকেট নেয় মুস্তাফিজ একাই। তাছাড়া এদিন দলের হয়ে উইকেট পায় সাকিব, রিশাদ হোসেন, তানজিদ হাসান সাকিব। সবাই দলের হয়ে একটি করে উইকেট পেলেও মুস্তাফিজ একাই 6 উইকেটের কীর্তি করে। এদিন বল হাতে মুস্তাফিজও জানান দিয়ে গেলেন তিনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই হয়ে উঠতে পারে দলের জন্য ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষের ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াইতে টস জিতে প্রথমে বল তুলে দেন টাইগারদের হাতে দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সিরিজের প্রথম 2 ওভারে যখন পাওয়ার প্লেতে টাইগাররা যুক্তরাষ্ট্রের কাছে পাত্তাই পায়নি। তবে শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াতে টাইগারদের পারফর্মে ইতি ঘটেছে। শুধু তাই নয়, টি-20 ফরম্যাটে আগামী বিশ্বকাপকে সামনে রেখেই এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলের অধিনায়ক। প্রথম 2 ম্যাচে দুটিতেই হেরে সিরিজ হাতছাড়া হয়ে যায় টাইগারদের। ইতিহাসে প্রথমবার টি-20 ফরম্যাটে বাংলাদেশের থেকে 10 ধাপ পিছিয়ে থাকা দলের কাছে সিরিজ হারলো বাংলাদেশ। তবে আর একটু গেলে হোয়াইট ওয়াশও হতে পারত, তবে সেটি আর বেশি দূরে বাকি ছিল না। দলের পারফর্ম নিয়ে সবাই যখন চিন্তিত, তখন টি-20 বিশ্বকাপের শেষ প্রস্তুতিতে টাইগাররাও নাড়া দিয়ে ওঠে। আবারও জানিয়ে দিয়ে গেলেন তারা খেলতে এসেছে আগামী বিশ্বকাপেও ভালো করবে। প্রথম 2 ম্যাচে ম্যাচ হেরে সাকিবের বক্তব্যটা ছিল এমন: টি-20 ফরম্যাটের ছোট বড় কোনো দল না। দ্বিতীয় ম্যাচ হারার পর প্রেস কনফারেন্সে এসে সাকিব আল হাসান ক্রিকেট নিয়ে আরও বেশ কিছু কথা বলেন। সেখানে সাকিবকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই তো রীতিমতো ভুলেই বসেছেন তিনি এমন কোনো ক্রিকেট খেলেননি যে সিরিজ জিতিয়েছেন, এবং শেষ ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়ে এসে তিনি প্রেস কনফারেন্সে এমন বক্তব্য দিচ্ছে।